গত ২৬ তারিখ ভোররাত্রে লিচুবাগান বিএসএনএল অফিস থেকে কেবল প্লাস সিসিটিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম চুরি হয়েছিল। পরবর্তী সময় বিএসএনএল অফিস থেকে আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি। এনসিসিপিএস কেস নাম্বার 62/26 আন্ডার সেকশন 305, 331+2, 324/303 সাবসেকশন 5 একটা বিএনএস 2023 আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং তদন্ত নেমে এসআই জাহাঙ্গীর হোসেন সহ পিএস অফিসার একটা গাড়ি, যে গাড়িটা দিয়ে মালগুলি চুরি করে নিয়ে গিয়েছিল, একটা টাটা এস গাড়ি যার নাম্বার TR01AE 1510, এবং একটা মোটর বাইক, যে বাইকটা নিয়ে চুরি করতে এসেছিল TR0180 8735 স্ট্রিম একটা বাইক। আমরা এই দুটোকে রিকভারি করতে সক্ষম হয়েছি এবং সঙ্গে কেবল যেগুলি চুরি হয়েছিল বিএসএনএল অফিস থেকে, এবং যে চুরি করেছিল এবং যে মালগুলি যে রিসিভ করেছিল দুইজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। একজনের বাড়ি হলো আপনার আমতলি আর মেলাঘর তেলকাজলাতে, আর অন্যজনের বাড়ি এডিনগর পিএসএল আন্ডারে। আজকে দুজনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ডে। তাকে গতকালকে ধরা হয়েছে এডিনগর এলাকা থেকে। ওর সাথে কি এটা কি গ্যাং না, ওর সাথে কি কেউ অন্য কেউ জড়িত আছে? এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করেছি, দেখা গেছে তার সঙ্গে আরও কিছু লোক জড়িত আছে। এখন ইন্টারোগেশনে আমরা বাকি নামগুলি এস্টাবলিশ করতে পারবো এবং তাদের প্রাথমিক দেখা যাচ্ছে এই এলাকায় বিভিন্ন ধরনের চোর উপদ্রব বেড়ে গেছে, সেই বিষয়ে আপনারা পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে? আমাদের পুলিশ নাইট পেট্রোলিং, বিট পেট্রোলিং আমাদের কন্টিনিউ চলছে। এর মধ্যে যে চুরিগুলি হচ্ছে, আমরা কিছুদিন আগেও যে মোবাইল এবং ল্যাপটপ চুরি হয়েছিল এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের তরফ থেকে যথেষ্ট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এগুলি বন্ধ করার জন্য। দেখেন, আমাদের যে মোবাইল ভেহিকেল মোবাইল এবং বিট পেট্রোলিং মোবাইল চলছে, প্রত্যেক এলাকা দিয়ে চলছে। এর মধ্যে কিছু মোবাইল যে স্নেচিং হচ্ছে, এখন পর্যন্ত আমরা 20 থেকে 25টা মোবাইল রিকভারি করতে সক্ষম হয়েছি, এবং বাকিগুলো আমরা যে সিআইআর পোর্টাল যে আছে, সিআইআর পোর্টালের থ্রুতে আমরা বাকিগুলো উদ্ধার করতে সক্ষম হবো আমাদের।